দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, পুজোর মাস কেমন যাবে আপনার জন্য আজকে এই বিষয়ে আলোচনা করব। যদি আপনার কর্কট রাশি হচ্ছে, তাহলে পুজোর মাস মানে অক্টোবর মাস 2024 কেমন হতে চলেছে তাই নিয়ে আপনাদের সামনে একটি আমার ভবিষ্যকথন পেশ করতে চলেছি। এটি আপনার জীবনে এটাকে সাথে যদি রাখেন তাহলে আপনার দিনচর্যাকে পালন করতে সুবিধা হবে। যেখানে আমি বলবো অ্যালার্ট থাকার, সেখানে একটু অ্যালার্ট থাকবেন। যেখানে বলবো খুব ভালো, এনজয় করুন। হ্যাঁ, তো এইভাবে আপনার জীবনচর্যাকে যদি এগিয়ে নিয়ে যান তাহলে নিশ্চিতভাবে পুজোর মাস আপনার জন্য ভালো যাবে। কতটা ভালো যাবে, কোথায় খারাপ, সেই নিয়ে ডিটেলস বলতে চলেছি, একটু সঙ্গে থাকুন। আর তার আগে যারা আমাকে জ্যোতিষগতভাবে দেখাতে চাইছেন, জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন, হরোস্কোপ দেখাতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিবিধান চাইছেন, প্রতিকার চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে ফোন করে অনলাইন দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে বিস্তৃতভাবে বিবরণ দিয়ে দেবে কী করে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ হওয়ার পর আমি আপনাদের সাথে জুড়ে যাব এবং আপনাদের যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর দেব। সরাসরি চেম্বারে এসে দেখা করতে পারেন। কবে কিভাবে থাকবো, কোথায় পাবেন, সেই জানকারির জন্য আপনারা ওই একই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু জানতে পেরে যাবেন। আসা যাক মূল আলোচনায়। 2024 কর্কট রাশি কেমন হতে চলেছে। প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা, কারণ স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। 2024 আপনার যদি কর্কট রাশি হচ্ছে তাহলে স্বাস্থ্যের দিক থেকে অনুকূল থাকবে, অ্যাভারেজ ভালো থাকবে। কিন্তু আপনাকে তা সত্ত্বেও একটু সতর্ক থাকার পরামর্শ আমি দেব। তার কারণ অষ্টম ঘরে শনির উপস্থিতি থাকবে। এই মাসে হয়তো আপনি কোনো অসুবিধায় মেজর পড়বেন না, কিন্তু অষ্টম ঘরে শনির উপস্থিতি অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কোনো বড় রোগের সূচনা করে দিতে পারে। তাই ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাসের শুরুর দিকে কাঁধে ঘাড়ে ব্যথা হতে পারে, এমনকি কানে ব্যথা বা সংক্রমণ হতে পারে। এই ধরনের যদি সমস্যা আসে তাহলে দেখবেন মাসের সেকেন্ড হাফে এই সমস্যা কম হতে শুরু করেছে। 20 অক্টোবরের পর থেকে রক্ত বা চোখ সংক্রান্ত কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। এক্ষেত্রেও আপনি খেয়াল রাখবেন। রক্ত মানে এনি টাইপ অফ ব্লাড ডিসঅর্ডার, সুগার, প্রেশার, থাইরয়েড, অ্যানিমিয়া, পাইলস, যে কোনো রক্তকেন্দ্রিক যে কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। সাথে সাথে চোখের সমস্যাও দেখা দিতে পারে। আসা যাক যারা পড়াশোনা যারা করছেন তাদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশ গিয়ে পড়াশোনা করার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করছেন, তাদের কিন্তু এই মাসে সাফল্য আসবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ক্যারিয়ার কেমন হতে চলেছে। ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। দশম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনার দ্বাদশ ঘরে থাকবে, যার কারণে আপনি কর্ম সংক্রান্ত কাজে এক শহর থেকে অন্য শহরে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর আপনাকে ঘোরাঘুরি করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই অক্টোবর মাসে আপনি আপনার প্ল্যানিং, আপনার ইচ্ছা, আপনার কর্মক্ষেত্রে আপনার কোনো কলিগের সাথে শেয়ার করবেন না। ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনার একাদশ ঘরে থাকবেন এবং 9 অক্টোবর থেকে বক্রি হবেন। ফলে আপনার কর্মক্ষমতার স্বীকৃতি পাবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন এবং আপনার চাকরিতে ভালো পদোন্নতি ঘটতে পারে। এই মাসেই সম্ভব হতে পারে অক্টোবরে, যদি আপনার সেই রকম পরিস্থিতি আছে। না হলেও কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মার্ক করে রাখবেন এবং আপনাকে শীঘ্রই পদোন্নতির দিকে তাদের পরামর্শ দিয়ে দেবেন। ব্যবসায়িক ব্যক্তিদের জন্য সমস্যা কিছু কঠিন হতে পারে। এই মাসে কোনো নতুন সিদ্ধান্ত নেবেন না। 20 অক্টোবর থেকে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে তার পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনাকে আপনার ব্যবসায়িক অংশীদার বা যারা পার্টনার রয়েছে তার সাথে কিন্তু সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, বাদ বিবাদে লিপ্ত হবেন না। চলো দেখা যাক আর্থিক স্থিতি কী হতে চলেছে। আপনার আর্থিক অবস্থা এই মাসে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি পুরো মাস জুড়ে একাদশে থাকবেন, 9 অক্টোবর থেকে বক্রি হয়ে যাবেন। এই গ্রহস্থিতি আপনার আয় বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। বুধ 10 অক্টোবর থেকে চতুর্থ ঘরে এবং সূর্য 17 অক্টোবর থেকে এবং শুক্র 13 অক্টোবর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করার পর তারা সবাই মিলে একাদশ ঘরকে দেখবে। ফলে আয়ের ক্ষেত্রে এটা একটা ভালো স্থিতি, আপনার আয় বৃদ্ধি করবে।
আসা যাক প্রেম এবং আপনার বিবাহিত জীবন। যারা প্রেম করছেন তাদের জন্য এই মাসটি ভালো হতে চলেছে। পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন, যার কারণে আপনার প্রেম সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। আর যাদের জীবনে এখনও প্রেম আসেনি, হয়তো এই মাসেই আপনার জীবন প্রেম এসে যেতে পারে, হতে পারে পুজোতেই আপনি প্রেমে পড়ে যাবেন। বেশ, বহু ক্ষেত্রে প্রেম আপনার, যারা প্রেম করছেন বহু ক্ষেত্রে প্রেম বিবাহের পরিণতির দিকে এগিয়ে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে মাসের শুরুতে দ্বাদশ ঘরে বসে থাকা যারা বিবাহ করেছেন, দাম্পত্য ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত মানুষদের ক্ষেত্রে মাসের শুরুতে দ্বাদশ ঘরে বসে থাকা মঙ্গল আপনার সপ্তম ঘরে তার অষ্টম দৃষ্টি দেবে। এটা কিন্তু ভালো সিচুয়েশান নয়। তাহলে যারা বিবাহ করছেন তারা কিন্তু অ্যালার্ট থাকুন। দাম্পত্য জীবনে অশান্তি ভোগ হতে পারে। সবথেকে সেরা সহজ রেমেডিস হলো চুপচাপ থাকা, মানিয়ে নেওয়া আর মাসটাকে কাটিয়ে দেওয়া। করে দেখুন, নিশ্চিত আপনাদের ঝামেলা মিটে যাবে। 20 অক্টোবরের পর মঙ্গল কর্কট রাশিতে আসবে, সেখান থেকে তার সপ্তম দৃষ্টিকে দিয়ে আবার আপনার বিবাহের ঘরকে দেখবেন। এটাও প্রতিকূল পরিস্থিতি। পুরো মাস আপনার দাম্পত্য জীবনে উত্তেজনা ভোগ হতে পারে। আপনার উচিত হবে নিজেকে নমনীয় রাখা। আর হ্যাঁ, হয়তো যারা বিবাহিত করে দাম্পত্য জীবন আপনাদের খারাপ শুনতে লাগছে, এর মধ্যে একটা ভালো খবর আছে। সেটা কি, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনার বিবাহিত জীবনের উপর। ফলে ওই যে তিক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যদি আপনি নমনীয় থাকেন, ব্যালেন্স করতে পারেন, তাহলে বৃহস্পতি এত ভালো দৃষ্টি আপনার ওই ঘরে রয়েছে, সমস্যা হবে না। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, নমনীয় থাকতে হবে আর ব্যালেন্স করতে হবে। অক্টোবর মাসে ব্যালেন্স করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। যারা সন্তান নিতে আগ্রহী তারা সন্তান নেবার জন্য এই মাসে চেষ্টা করতে পারেন। এই মাসে সন্তান নিতে ইচ্ছুক দম্পতিরা যদি সন্তান গ্রহণের জন্য চেষ্টা করেন, আপনাদের চেষ্টা ফলপ্রসূ হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে। আজ এই পর্যন্ত। দর্শক বন্ধু, যদি এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, আমার সনির্বন্ধ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি কমেন্ট করবেন, লাইক করবেন। কি জানতে চান, সেটাকে কোন বিষয়ে আলোচনা চান, সেটাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি সেই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।